এই এই দুনিয়ার আগুন যে কিনা জাহান্নামের আগুনের চাইতে 69 গুণ কম, তাপটা কম আছে। জাহান্নামের আগুনের চাইতে 69 গুণ কম এই দুনিয়ার আগুন, সেটা আমরা 1 সেকেন্ড কেন ন্যানো সেকেন্ড পর্যন্ত আমরা সহ্য করতে পারি না। তাহলে জাহান্নামের আগুন আমরা সেদিন কিভাবে সহ্য করব? আমরা আজকে অনেক বৃষ্টির মধ্য দিয়েই বা বৃষ্টিকে ওভারকাম করে মসজিদে এসেছি। বৃষ্টি এটা আমাদের জন্য নিয়ামত এবং রহমত, কিন্তু এটা অনেক সময় মানুষের কষ্ট হয়, জলাবদ্ধতা হয়, রাস্তাঘাট বন্ধ হয়। বিশেষ করে যে পশু প্রাণী যারা আছে তাদের জন্য কষ্ট হয় যদি বিরতিহীন বৃষ্টি হতে থাকে। এটা এর জন্য আপনি আল্লাহর কাছে অভিযোগ করবেন, অনুযোগ করবেন, আবেদন জানাবেন কল্যাণের জন্য, সেটা বৃষ্টি চাইতে এবং বন্ধ করতে, উভয়টাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছিলেন। খুতবা অবস্থায় এক গামেদী বংশের এক লোক দরজায় এসে বললেন যে আমরা তো অনাবৃষ্টিতে ভুগতেছি, আমাদের পশু প্রাণীগুলো কষ্ট পাচ্ছে, মাঠ ঘাট সব শুকিয়ে গেছে, জন্য একটু দোয়া করবেন যেন আমাদের উপরে বৃষ্টি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গায় দাঁড়িয়েই দোয়া করলেন। তাতে জুমার পরপরই বৃষ্টি শুরু হলো। উনি মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, কোনো দোয়া করলেই আল্লাহ কবুল করে নিতেন। সুবহানাল্লাহ। তো বৃষ্টি চলতেই থাকলো 1 সপ্তাহ। 1 সপ্তাহে বৃষ্টি হলে মানুষ কত কষ্ট করবে। পরের সপ্তাহে কারো মাথায় এই বুদ্ধিটা আসে নাই, বা আল্লাহ কাউকে পাঠান নাই। ওই লোকটাই সেম লোক, ইবনে আব্বাসের হাদিস, মিশকাতেও আছে, সহিহ বুখারী মুসলিমের হাদিস। ওই লোকটা এসে বললেন, একই ভাষায় বলেছিলেন যে আমরা বৃষ্টিতে কষ্ট পাচ্ছি, গবাদি পশুগুলো সমস্যা হচ্ছে, আপনি যদি দোয়া করতেন তাহলে বৃষ্টিটা বন্ধ হতো। রাসূলুল্লাহ সাল্লাম খুতবায় দাঁড়িয়ে দোয়া করলেন, তৎক্ষণাৎ বৃষ্টি থেমে গেল। সুবহানাল্লাহ। এবং সাহাবীগণ বলছেন, আমরা যেমন আগের দিন অনাবৃষ্টিতে এসে বৃষ্টির মধ্যে দিয়ে বাড়িতে গেছিলাম, সেদিন বৃষ্টির মধ্যে মসজিদে ফিরে আমরা সূর্যের তাপের নিচে বাড়িতে গেছি। দোয়া এভাবে কবুল হতো। বৃষ্টিকে অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাম রিসিভ করতেন, কারণ একমাত্র নাজিলকৃত, এখন পর্যন্ত নাজিল হওয়া, আসমান থেকে নাজিল হওয়া যে জিনিস, তা হলো বৃষ্টি। এই বৃষ্টির গুণাগুণ এবং এর মেডিকেল সায়েন্স নিয়ে যদি আলোচনা করেন, তাহলে জমজমের পরে দুনিয়াতে ভালো পানি হলো বৃষ্টির পানি। দুনিয়াতে অনেক দেশ বা অনেক অঞ্চল আছে যারা বৃষ্টির পানি শুধু খায়। বৃষ্টির পানিকে ওরা সংরক্ষণ করে। এই বৃষ্টির পানি সেটা বড় মাঠে, কোনো ঘাটে অথবা পাহাড়ের মাথায়, এই পানি ওরা সংরক্ষণ করে খায়। তার মধ্যে দুনিয়াতে বিখ্যাত হলো পানি, সুইজারল্যান্ডের পানি। এই সুইজারল্যান্ডের পানি পুরোটাই হচ্ছে বৃষ্টির পানি। এই জন্য জমজমের পরের পানিটা হলো বৃষ্টির পানি। এর মধ্যে সব কিছুই আছে। কি আজব জিনিস যে দুনিয়াতে পানির খবর আপনারা জানেন। আজকে আমি আল্লাহর সৃষ্টি নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আমাদের দরকার আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবা। আল্লাহ আমাদের তার সৃষ্টি নিয়ে ভাবা দায়িত্ব আমাদের উপর দিয়েছেন।
এবং এটা একটা ইবাদত। বলা হয়েছে ইবাদাতুন আযীমা, এটা মহা ইবাদত। আল্লাহর সৃষ্টি নিয়ে ভাববেন। আমি যে হাদিসটা পাঠ করেছি তা হলো তাবরানীর মধ্যে আসছে, হাদিসটা সহিহ এবং হাসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাফাক্কারু ফি আয়াতিল্লাহি ফি আলাইল্লাহি ওয়া লা তাফাক্কারু ফিল্লাহ। যারা আরবি জানেন ওরা একটু বুঝতে পারবেন যে এই কথার মধ্যে সূক্ষ্ম তফাৎটা কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আল্লাহকে নিয়ে চিন্তা করো না, তোমরা আল্লাহকে নিয়ে, মহান সৃষ্টিকর্তা খালেক রাজ্জাক তাওয়াব সালাম, তাকে নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো না, তার গুণাগুণ নিয়ে চিন্তা করো না, তোমরা চিন্তা করো তার সৃষ্টি নিয়ে। তিনি কি কি সৃষ্টি করেছেন, এই আসমান, খুঁটিহীন বিশাল এই আসমান আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন আর কিভাবেই বা এটা ধরে রেখেছেন। সুবহানাল্লাহ। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। এইটা আল্লাহ চিন্তা করতে বলেছেন। সুতরাং এটা চিন্তা করাটা একটা ইবাদত। এটা নিয়ে আপনারা চিন্তা করবেন। চিন্তা করলে কি হবে আমি এটার উপরে কথা বলবো ইনশাআল্লাহ। তো আমি যেটা বলতেছিলাম, পানি আল্লাহর একটা সৃষ্টি। প্রথম কথা হলো, এই দুনিয়াতে আপনি যা কিছু দেখতে পাচ্ছেন, আপনি চোখটা বন্ধ করে যদি খোলেন, যদি আসমানে উঠে খোলেন অথবা কোনো গিরিপথ পাহাড়ে উঠে যদি আপনি খোলেন, তাহলে পরের প্রশ্নের উত্তর হলো, আমি এখন চোখ দিয়ে যা দেখতে পাচ্ছি, যা, আমি মানুষের কথা বলিনি, যা কিছু, যত কিছু, যাদের বা যত প্রাণী দেখতে পাচ্ছেন তার সবগুলোই সৃষ্টি করেছেন আল্লাহ এই পানি থেকে। সুবহানাল্লাহ। সুতরাং পানির বিষয়ে কিছু বলতে পারবেন না। যখন আল্লাহ রাব্বুল আলামিন কলম সৃষ্টি করেন, আমরা তো বলবো যে প্রথম সৃষ্টি জিনিস কি? কলম। এটা জানেন মনে হয়। প্রথম সৃষ্টিটা কি? কলম। কলমকে যেটা লিখি আমরা, রাইটিং করি, এইটাকে আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন। তো বললেন যে কলম তুমি লিখো। কলম জিজ্ঞাসা করলো আমি কি লিখব? তো কলমকে বলা হলো তুমি লিখো, এখন থেকে নিয়ে একেবারে শেষ অবধি। শেষটা কি? এটা কি কিয়ামত, নাকি হাসর কবর, নাকি জান্নাত জাহান্নাম? আমরা কিন্তু কিছুই জানি না। আল্লাহ বলেছেন শেষ পর্যন্ত লেখো। কলম শেষ পর্যন্ত লিখে দিল। ঠিক তখন আল্লাহর আরশ ছিল কোথায় বলেন তো? পানির উপরে। আল্লাহর আরশ তখন ছিল পানির উপরে। তার মানে পানির ইতিহাসটা আমরা পাই। এই দুনিয়াতে পানি কত ভাগ পানি? হ্যাঁ, একবারে এক্স্যাক্টলি বলতে হবে। 71 ভাগ পানি আছে দুনিয়াতে। 51 কোটি বর্গ কিলোমিটার এই পৃথিবীটা। 51 কোটি বর্গ কিলোমিটারের মধ্যে 71 ভাগ প্লাস পানি, আর 29 ভাগ হচ্ছে স্থলভাগ। এই 71 ভাগ আমার পানি নিয়ে কথা। এই 71 ভাগ পানির মধ্যে মাত্র 2.5% পানি হচ্ছে মিষ্টি পানি। 2.5% পানি মিষ্টি পানি, যেটা আমরা ব্যবহার করি, যেটা খাই। 850 কোটি মানুষ এই পৃথিবীতে যারা বসবাস করতেছে, প্রতিদিন সকালবেলা উঠে আমরা যে ওয়াশরুম থেকে শুরু করে নাস্তা এবং সকালে ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার, এইটা থেকে শুরু করে একবারে রাত্রে ঘুমানো পর্যন্ত আমরা যত পানি পান করি, যত গোসল করি, খাওয়া দাওয়া করি এবং আমাদের কাপড় চোপড় ধোয়া থেকে নিয়ে যা কিছু করা হয়, তা সমস্ত পানির 3 ভাগ, 3 ভাগেরও কম, 2.5 ভাগ প্লাস। তার মানে, এবং আপনারা জানেন, যারা পড়াশোনা করেছেন তারা তো অবশ্যই জানেন, এই পানির 3 ভাগ পানিরও আপনাকে বলি, এই 3 ভাগ পানির, পুরো পানির আপনি 3 ভাগ 100 করে দেন, এই 3 ভাগ পানির 133% পানি পুরোটাই হচ্ছে ব্রাজিলে এবং বরফে জমা। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টি জগৎ মহাবিশ্ব নিয়ে আপনি যদি চিন্তা করেন, তাহলে আপনার ঈমান আবারও ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে কেউ যদি চিন্তা করে, তাহলে তার কয়েকটা ফলাফল আসবে। আমি
ফলাফলটা আমি আপনাদেরকে এখন একটু বলে দিই, তাহলে আপনাদের জন্য সহজ হবে। কয়েকটা জিনিস হবে। 1 নম্বর, আল্লাহর সৃষ্টি নিয়ে যদি ভাবেন তাহলে আপনার ঈমান বৃদ্ধি পাবে, এটা কোরআন থেকে অনেক দলিলও আছে। 2 নম্বর, আমাদের হৃদয়টা নরম হবে। দুনিয়াতে কঠিন বস্তু কি বলেন তো? হ্যাঁ, হৃদয়। উনি কিভাবে উত্তর দিয়েছেন আমি জানি না, তবে এটাই উত্তর। দুনিয়াতে সবচেয়ে কঠিন বস্তু, যেটা কঠিন বলা হয়েছে, তা হলো হৃদয়। কোরআনে বলেছে কত পাথর কান্নাকাটি করে পানি ঝরিয়ে দেয়, কিন্তু মানুষের হৃদয় কখনো কাঁদতে চায় না। একমাত্র জাহান্নামের আগুন দেখার আগ পর্যন্ত মানুষ কান্নাকাটি করে না। তাহলে জাহান্নামের আগুন এখনই দুনিয়াতে দেখার ব্যবস্থা করতে হবে, এটা নিয়ে ভাবতে হবে, চিন্তা করতে হবে। ছোট্ট বাচ্চা দাদাকে বলতেছে যে মোমের উপর হাত দিয়ে যখন হাতটা পুড়ে গেছে বা ব্যথায় কাঁপু শুরু করেছে, তখন ওই ছোট বাচ্চা বলতেছে, দাদা, জাহান্নামের আগুন কি এর চাইতেও কঠিন না এর চাইতে কম কঠিন? এটা শুনে দাদা হাউমাউ করে কান্না শুরু করেছে। আহারে, এই দুনিয়ার আগুন যে কিনা জাহান্নামের আগুনের চাইতে 69 গুণ কম, তাপটা কম আছে। জাহান্নামের আগুনের চাইতে 69 গুণ কম এই দুনিয়ার আগুন, সেটা আমরা 1 সেকেন্ড কেন ন্যানো সেকেন্ড পর্যন্ত আমরা সহ্য করতে পারি না। তাহলে জাহান্নামের আগুন আমরা সেদিন কিভাবে সহ্য করব? আপনাকে এটা নিয়ে চিন্তা করতে হবে। চিন্তা করলে 1 নাম্বার হলো আমাদের ঈমান বৃদ্ধি পাবে। 2 নাম্বার, আমাদের সেই কঠিন শক্ত হৃদয়টা নরম হয়ে যাবে। 3 নাম্বার, আমাদের আল্লাহর প্রতি ভালোবাসা, মহাব্বত তৈরি হবে এবং বেশি হবে। এবং 4র্থ নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা গুনাহ থেকে মুক্ত থাকব। কারণ আপনি যদি মাটি দিয়ে হাঁটেন, আপনার জমিনের উপর দিয়ে হাঁটেন, আপনি যদি ভাবেন আমি কার মাটি দিয়ে হাঁটতেছি, এটা কার জমিন, এটা যদি চায়, আল্লাহ যদি চান, তাহলে এখনই এই মুহূর্তে আমাকে মাটির নিচে ধসিয়ে দিতে পারেন। এ পর্যন্ত বেশ কয়েকদিনে রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবানের 3টা জেলায়, বিশেষ করে 2টা জেলায়, এই 2টা জেলায় কয়েকদিনের মধ্যে 29 জন মানুষ মাটি চাপা পড়ে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে সকালেও, গতকাল বৃহস্পতিবার থেকে আজকে সকাল পর্যন্ত 7 জন মানুষ মারা গেছে। একই পরিবারে 3 জন সহ 2 ভাই বোন, আর এক পরিবারে 2 ভাই বোন মারা গেছে। তারা মাটির নিচে চাপা পড়ে গেছে। আপনি খেয়াল করেছেন? মাটি যার উপর দিয়ে আমি হাঁটতেছি, সেই মাটি আমার মাথার উপরে ধসিয়ে দিয়ে তার নিচে চাপা পড়ে মানুষ মরতেছে। কত হাজার মানুষ মারা গেল ভেনেজুয়েলায়। এই কাঁপুনি, এই জমিনের কাঁপুনিটা, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। পড়েন কোরআন থেকে, যখন এই জমিন কাঁপুনি হবে। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবতে চেয়েছি, ভাবা নিয়ে আমার কথা। তাহলে ফলাফলটা আমরা জেনে ফেললাম। আমাদের ঈমান বাড়বে, আমাদের হৃদয়টা নরম হবে, আমরা আমাদের গুনাহ থেকে আমরা মুক্ত হব এবং আল্লাহর প্রতি আমাদের মহব্বত বাড়বে। এই 4টা কারণই জান্নাতে যাওয়ার কারণ। ঈমান যদি বাড়ে এবং আপনি যদি বিশ্বাস রাখেন এই তাওহীদের উপরে, যে ঈমান বাড়ে এবং কমে, তাহলে আপনার জন্য ভালো আছে, কল্যাণ আছে। আপনার হৃদয় যদি নরম হয়, তাহলে আপনার দ্বারাতে খারাপ কিছু হওয়া সম্ভব নয়, মানুষের উপর জুলুম করা সম্ভব নয়। আপনি যদি গুনাহ থেকে মুক্ত হয়ে যান, তাহলে আপনি নিষ্কলুষ খালেস মুমিন হয়ে গেলেন। আর আল্লাহর প্রতি যদি মহাব্বত তৈরি হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল গুনাহ খাতাই ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এটা কোরআনের আয়াত। ভাইরা আমার, আমরা একটু ভেবে কথা বলি। দেখেন, আমি বৃষ্টি নিয়ে প্রথম শুরু করেছিলাম। বৃষ্টি নিয়ে আমি অত কথা বলতে চাইনি, পানি নিয়ে, যে এই দুনিয়া, এই পৃথিবীটা কতটুকু, এই দুনিয়াতে আমরা, আমাদের দুনিয়ার সদস্য আমরা, তাই না? এই দুনিয়ার পরিধি কতটুকু আল্লাহর সৃষ্টি জগতের তুলনায়। ধরে নেন আপনার বাড়ি 10 বিঘা জমির উপরে আপনি একটা বাড়ি করেছেন। এই 10 বিঘা জমির এবং বাড়ি ঘরের সব কিছুর তুলনায়
আপনার মাথায় ছোট্ট উকুনটা কতটুকু জায়গা দখল করে আছে? আপনি কি এটা ভাগ করতে পারবেন? আপনার মাথা 10 বিঘা বলেছি, কিন্তু আমি পুরো দুনিয়া বলি নাই। এই 10 বিঘা জমির মধ্যে আপনার জমি সহ, আপনার বাড়ি ঘর, আপনার মানুষজন, পরিবার সবকিছু সহ আপনার মাথায় ধরা যায় না, দেখা যায় না, ছোট্ট যে উকুনটা আছে, এই উকুনটা আপনার এই 10 বিঘা জায়গা জমি বাড়ি নিয়ে কতটুকু জায়গা দখল করে আছে আপনি যেমন হিসাব করতে পারবেন না। এই পৃথিবীটা আল্লাহর সৃষ্টি জগতে কতটুকু জায়গা দখল করে আছে আপনিও এটা হিসাব করতে পারবেন না, কারণ বিজ্ঞানীরা এখন পর্যন্ত হিসাব করতে পারে নাই। আমরা কয়টার খোঁজ পেয়েছি? 12টা, 13টা, 15টা পর্যন্ত বলতে পারবো। মানে এই সৌরজগতের যে ইয়াগুলো আছে, নক্ষত্রগুলো আছে, এই নক্ষত্রগুলো, পৃথিবীটি একটা নক্ষত্র ধরে নেন, এটা সবচেয়ে বড়। এটা সবচেয়ে বড় নয়। যদি এটা সবচেয়ে বড়ও হয়, তাহলে সূর্য থেকে আমাদের এই পৃথিবীটা কত ছোট? আমাদের চাইতে সূর্যটা কত বড়? 13 লক্ষ গুণ বড়, তাই না? আমাদের চাইতে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্যটা। আপনি এখান থেকে সূর্যটাকে কতটুকু দেখতে পান? তাহলে সূর্য থেকে আপনার পৃথিবী দেখা যাবে? আমি মনে বুঝাতে পারি নাই। সূর্য থেকে আপনি কি পৃথিবী দেখতে পাবেন? সম্ভব না, কারণ এটা কত ছোট আপনি হিসাব করেন। এখান থেকে আমরা সূর্য আমাদের চাইতে 1 গুণ, 2 গুণ, 3 গুণ, 100, 200, 1000, লক্ষ, 13 লক্ষ গুণ বড়। এই সূর্যটাকে আমরা সুন্দর দেখতে পাচ্ছি, একবারে প্লেটের মতো। যখন সূর্যাস্ত যায় সাগরের কিনারায়, যখন দেখবেন, তাকাবেন, তখন দেখবেন বড় একটা গামলার মতো সুন্দর লাল টকটকে সুন্দর জিনিস একবারে তখন অস্ত যাচ্ছে। কিন্তু এখান থেকে 15 কোটি কিলোমিটার দূর হচ্ছে সূর্য। 15 কোটি কিলোমিটার দূরে আমরা তাও দেখতে পাচ্ছি, কিন্তু সূর্য থেকে পৃথিবীকে আপনি দেখতে পাবেন না। এটার কোনো কারণ নাই। কারণ ওখানে কত, ওর মিনিমাম 6000 ডিগ্রি সেলসিয়াস হলো গরম। সূর্যটা 6000 ডিগ্রি সেলসিয়াস গরমটা, এটা হচ্ছে প্রাথমিক। আর ভিতরে যখন আপনি ভিতরে যাবেন, তখন প্রায় 6 কোটি ডিগ্রি সেলসিয়াস গরম ভিতরে ঢুকানো আছে। তার মানে জাহান্নাম যদি বলতে পারেন, তাহলে সেটাও সম্ভব। ওখানে শাস্তি হবে না, কিন্তু জাহান্নামে শাস্তি হবে। তাহলে এত আলো, এত আগুন, এর মধ্যেই আমরা অর্জন দেখতে পাই, না হলে ওটা আমাদের দেখা সম্ভব নাই। ভাইরা আমার, আল্লাহ সৃষ্টিকে নিয়ে আমি ভাবতে বলেছিলাম, দুনিয়াটা, এ পুরো পৃথিবীটা 51 কোটি বর্গ কিলোমিটার হলেও এর মধ্যে পানি আছে 71%। এই বাকি 29% মধ্যে, এর মধ্যেই প্রায় 5টা মহাসাগর আছে। এই 5টা মহাসাগরের প্রশান্ত মহাসাগরটা বাকি 4টা মহাসাগরের চাইতে বড়। বাকি 4টা মহাসাগরের চাইতে বড়। আশ্চর্যের ব্যাপার হলো, আমরা যে 71 ভাগ স্থল ভাগ বললাম, এই 71 ভাগ স্থল ভাগের মধ্যে 7টা মহাদেশ, 5টা মহাসাগর। এই 7 মহাদেশের মধ্যে এত বড় বড় মরুভূমি আছে। বাংলাদেশের মতো অন্তত 60টা দেশ যদি মরুভূমির মধ্যে ফেলে দেন, তাহলে মরুভূমির মধ্যে খুঁজতে হবে বাংলাদেশটা কোথায়। 60টা বাংলাদেশের কথা বলেছি, কারণ এক আমেরিকা মানেই হচ্ছে 63টা বাংলাদেশ, এক রাশিয়া মানে 116টা বাংলাদেশ। আপনাদের সৌদি আরব যেখানে আপনারা যাচ্ছেন, সেখানে প্রায় 16-17টা বাংলাদেশ সমান হচ্ছে একটা সৌদি আরব। আমি সৌদি আরবের অনেক অংশ গেছি, কিন্তু পরে যখন আমি দেখলাম যে এর মধ্যে মরুভূমি আছে অর্ধেকের বেশি, তাহলে আমরা মরুভূমি তো যাই নাই, এখনো খুঁজি নাই, তাহলে আমি কি খুঁজেছি আর কি দেখেছি? তার মানে আপনি এখন যেটা বলবো এটা মনে রাখবেন, বৈজ্ঞানিকেরা সমুদ্রের তলদেশ খোঁজাখুঁজি করেছে, দেখেছে, অনেক কিছু পেয়েছে। আজ পর্যন্ত বিজ্ঞানীদের, মানে আমি আজ থেকে 1 মাস আগে, গত জুন মাসের বা মে মাসের সর্বশেষ গবেষণা আমি আপনাদের সামনে বলতেছি, সমুদ্রের তলদেশের 99 ভাগ এখন পর্যন্ত বৈজ্ঞানিকেরা খুঁজে পায়নি। মানে তাদের গবেষণার বাহিরে আছে, 1% মাত্র পেয়েছে তাদের ধারণা অনুযায়ী।
তাহলে সমুদ্র কত বিশাল। কারণ প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগরের এমন এমন জায়গা আছে যেখানে পানির পরিমাণ এখান থেকে নিয়ে, অর্থাৎ পানির নিচে তলদেশ থেকে নিয়ে পানির মাথা পর্যন্ত 11 কিলোমিটার পর্যন্ত গভীর। 11 কিলোমিটার। আপনি ভাবতে পারবেন না 11 কিলোমিটার কত দূর। আমরা দুনিয়াতে ভাবতে পারি না। 1 কিলোমিটার বিল্ডিং এখনো দুনিয়াতে হয় নাই। 700-800 মিটার পর্যন্ত, 700-800 মিটার পর্যন্ত হয়েছে। 1 কিলোমিটার বিল্ডিং এখনো হয় নাই। যেটা জেদ্দায় তৈরি হচ্ছে সেটা সম্ভবত 1200 মিটার হবে। যাই হোক, আমি বলতেছিলাম আল্লাহর সৃষ্টি নিয়ে আপনি ভাববেন না কেন? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ويتفكرون في خلق السماوات والأرض। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নিশ্চয় আল্লাহর আসমান এবং জমিন সৃষ্টি এবং রাত এবং দিনের আবর্তনে যারা জ্ঞানী তাদের জন্য জ্ঞান আছে, শিক্ষা আছে, উপদেশ আছে। এরা জ্ঞানীরা কারা? দেখেন, জ্ঞানীদের আল্লাহ আবার গুণ বর্ণনা করেছেন বা বর্ণনা দিয়েছেন, এক্সপ্লেইন করেছেন। জ্ঞানী কারা? জ্ঞানী কারা? যারা সালাত আদায় করে, যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে। আল্লাহু আকবার বলেন তো, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর জিকির। আপনারা এখন বসে আছেন সালাতের জন্য, খুতবার জন্য, এটাও হচ্ছে জিকির। তার মানে আপনারা জ্ঞানী, এটা আমরা বলতে পারি কোরআন আয়াত অনুযায়ী। ইযকুরুনাল্লাহা কিয়ামা, যারা দাঁড়িয়ে নামাজ পড়ে, ওয়া কুউদা, যারা বসে পড়ে, ওয়া আলা জুনুবিহিম, এবং যারা শুয়ে শুয়ে সালাত আদায় করে, আল্লাহকে স্মরণ করে। এইটাই শুধু না, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং তারা কি করে? আল্লাহর আসমান এবং জমিন সৃষ্টির যে অধ্যায়, এটা নিয়ে তারা চিন্তা ভাবনা করে। চিন্তা ভাবনা করতে করতে একসময় বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আমাদের রব, এই দুনিয়ার কোনো কিছুই তুমি বৃথা সৃষ্টি করো নাই। সুবহানাল্লাহ। আপনি হিসাব করেছেন এই দুনিয়াতে কত কি আছে? আমাদের কাছে মনে হয় অযথায় সৃষ্টি করেছে। আপনাদের কাছে মনে হচ্ছে এই যে ফিফা অযথাই তৈরি হয়েছে? না, এটা অযথা তৈরি হয়নি। এই ফিফার মাধ্যমে আল্লাহ দুনিয়াতে অনেক মুমিন এবং মুনাফিককে আল্লাহ বাছাই করতেছেন। অনেক মানুষকে আল্লাহ জাহান্নাম দিকে ঠেলে দিচ্ছে, অনেক মানুষ জাহান্নামের দিকে লাফাঝাপা করতেছে। এই জন্য দুনিয়াতে এটা তৈরি হয়েছে। আপনি এটা ভাববেন না মোবাইলগুলো এমনিতেই তৈরি হয়েছে। আল্লাহ এটা আমাদেরকে দিয়েছেন যে আমরা এটা সৎ এবং অসৎ ব্যবহার কয়জন কে কে করি, এই জন্য আল্লাহ এটা দিয়েছেন। আজকে ইন্টারনেট এত সুলভ। আমি 2012 সালে যখন সৌদি আরব যাই, মানে মদিনা বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমার ক্লাস করার দরকার, তো ওখানে আমি দেখলাম যে আমার ক্লাসের খবর কেউ জানে না। কেন? ওটা আমি কেবল জানি। আমি জানবো কিভাবে? ইন্টারনেটের মাধ্যমে। 2012 সালে আমি এই দেশে অনার্স মাস্টার্স শেষ করে আমি ওই দেশে পড়তে গেছিলাম। তো বিশ্ববিদ্যালয় শেষ করা, আমি তখনও ইন্টারনেটের খোঁজও রাখি নাই এবং আমার জানাও হয় না। যে কারণে হোক আমি জানি না, আমার জানা হয়নি, কারণ আমার কাজেও লাগেনি, প্রয়োজন হয়নি। কোনোদিন কারো কাছে গেলে কোনো প্রয়োজনটা আমি মিটিয়েছি কোনো কম্পিউটার দোকানে গিয়ে, কিন্তু তখন আমি নেট সম্পর্কে কোনো ধারণা নাই। কিন্তু আমার একদিনও ক্লাস করতে পারবো না, এই ক্লাসটা আমার এখানে, পরের ক্লাসটা কোথায়, এটা আমাকে দেখে করতে হবে। ওখানে গিয়ে আমি জানলাম। কিন্তু আজকে দেখেন আমাদের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত, যাদের বয়স 4 বছর 5 বছর, তারা ইন্টারনেটের পুরো জগৎ ঘোরা তাদের শেষ হয়ে গেছে। কোনো অপশন তাদের আর বাকি নাই। এগুলো আল্লাহ সহজ করে দিয়েছেন, আমরা সহজ করে নিয়েছি। কেন? কয়জন মানুষ ইমানদার আর কয়জন মানুষ বেঈমান, কয়জন মানুষ তারা পাক্কা মুসলিম,
আর যারা কাঁচা মুসলিম আল্লাহ এটাকে বাছাই করার জন্য এগুলো সব সহজ করে দিয়েছেন। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, কি গো এটা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল খালক বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ এই মৃত্যুকে সৃষ্টি করেছেন এবং আমাদের এই জীবনকে তৈরি করেছেন কেন? পরীক্ষা করার জন্য কে ভালো আমল করে। তো আপনার এগুলো সব পরীক্ষাগার। আপনি এখন পরীক্ষার হলে আছেন। যাদের 40 বছর হয়ে গেছে আপনার 2 ঘন্টা শেষ, বাকি 1 ঘন্টা আছে। যাদের 60 বছর হয়ে গেছে আপনার 3 ঘন্টায় শেষ, ওভারটাইম চলতেছে। এখন ওভারটাইম চলতেছে। আপনি তওবা করবেন নাকি করবেন না, আপনি এখন মরবেন নাকি কালকে মরবেন, কখন মরবেন আপনি কেউ জানে না। আপনি দেখেছেন ভারতে মাটি চাপা পড়ে কিভাবে মানুষগুলো মারা গেল, মানে ভয়াবহ অধ্যায়। মানুষ এখানে আছে গল্প করতে, কথা বলতেছে, হঠাৎ মাটি এত দূরে নিচের দিকে নেমে আসতেছে, ওখান থেকে পালানো তারা কোনো পথই পায় নাই। ওই মাটির তলে চাপা পড়ে তারা মারা গেছে। মাটি, পানি না, আমি মাটির কথা বলতেছি। কখন পাথরের বন্যা আসবে আপনি কি জানেন? কখন আগুন চলে আসবে আপনি জানেন? এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আকাশে মেঘ দেখতেন, মেঘে কালো অন্ধকারাচ্ছন্ন হয়ে যেত, তখন রাসূল সাল্লাম নামাজের হালতে কিবলামুখী হয়ে বসে যেতেন আর এইভাবে আকাশের দিকে তাকাতেন আর দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত বি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বি। এই দোয়াটা পড়তেই থাকতেন যতক্ষণ পর্যন্ত আকাশে মেঘ থাকতো। কেন? এই মেঘের কারণে দুনিয়াতে বড় বড় সর্বনাশ এসেছে। এই মেঘের মাধ্যমে নমরুদ ধ্বংস হয়ে গেছে। এই মেঘের মাধ্যমে কত জাতি নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। বৃষ্টির মাধ্যমে আগুন এসেছে, এই বৃষ্টির মাধ্যমে পাথর এসেছে। এইভাবে আল্লাহ কত একে ধ্বংস করে দিয়েছেন। আবাবিল পাখি যখন এসেছিল তখনও তারা ওই মেঘই দেখেছিল, কিন্তু এটা মেঘ নয়, এটা ছিল পাখি। কত জাতিকে মেঘ দিয়ে ধ্বংস করেছে, কিন্তু সেখানে ছিল হচ্ছে এই পঙ্গপাল। ওটা মেঘ, কিন্তু পরবর্তী আস্তে আস্তে তারা দেখতে পাচ্ছে এটা হচ্ছে পঙ্গপাল। এই মেঘের খণ্ড, আমরা যেহেতু আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবতেছি, এক একটি মেঘের খণ্ডর ওজন কত আপনি জানেন? আমরা কিন্তু পানি নিয়ে ভাবতেছি, যে পানিটা পড়ে, বৃষ্টির পানি সুন্দর হওয়ার কারণ কি? এটা আল্লাহ ফিল্টার করে। এই ফিল্টারকারীকে মহান রব এটা ফিল্টার করে দুনিয়াতে পাঠিয়ে দেন। এই জন্য এত সাধু, এত সুন্দর পানি, এত সুন্দর মিনারেল ওয়াটার। এই ফিল্টার, এই যে মেঘের এক একটা টুকরো, যেটা আমরা ফ্লাইটেও যখন উঠি তখন দেখতে পাই যে একটা গাছের মতো হয়ে আছে, একটা পাহাড়ের মতো হয়ে আছে, কেমন যেন হয়ে আছে, এটা নড়ে না, দেখা যায় না, মনে হচ্ছে এটা এর সাথেই আছে। অথচ তখন বিমান চলতেছে প্রায় 600, 700, 800 কিলোমিটার গতিবেগে চলতেছে, তখন আপনার কাছে মনে হচ্ছে মেঘটা তখন থেকে এখানেই আছে। কিন্তু না, ওরা তখন তো ওখানে নাই, ওরাও নড়ে, আপনিও নড়েন, তারপরেও দেখা যায় এই এক একটা মেঘখণ্ডের প্রায় 5 লক্ষ টন ওজন হতে পারে এক একটা এই মেঘখণ্ডের। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে পুরো দুনিয়াটা চালাচ্ছেন। আওয়ালাম ইয়ানজুরু ইলাস আওয়ালাম ইয়ারাউ ইলাত তাইরি ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। তোমরা যে দেখো না আকাশে সুন্দর পাখিগুলো ডানা মেলে লাইন ধরে তারা উড়ে যাচ্ছে, তোমাদের কি মনে হয় তারা কি মনে করে? ওরা কি মনে করে ওরা এই পাখির ডানা দিয়ে, শক্তি দিয়ে তারা এভাবে উড়ে বেড়ায়? না, মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। এই সব পাখিগুলোকে মহান আল্লাহ ধারণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। শোনো, তোমরা যে আকাশটা দেখতে পাচ্ছ, মানে হচ্ছে এটা খুঁটিহীন বিশাল আসমান, কিন্তু মনে রেখো এটাও মহান আল্লাহ সৃষ্টি করেছেন খুঁটিহীন বিশাল এই আসমানকে। ভাইরা আমার, আল্লাহ সৃষ্টি নিয়ে আমাদের ভাবার সময় এসেছে। সৃষ্টি নিয়ে ভাবার জন্য আপনাদের আমাদের করণীয় কি করবেন? কি করলে আমাদের আল্লাহ সৃষ্টি নিয়ে ভাবা হবে? 1 নাম্বার, আপনাকে ইলম অর্জন করতে হবে, পড়াশোনা করতে হবে, জানতে হবে, কোরআন পড়তে হবে। যদি আপনি কোরআন না পড়েন তাহলে আল্লাহর সৃষ্টি নিয়ে আপনি ভাবতে পারবেন না, আপনি জানতেও পারবেন না।
একদিন মানুষ নাস্তিক হয় কেন? মানুষ মনে করে এমনিতেই সবকিছু হয়েছে। আরে এখানে এই ফ্যানগুলো এখন একটাও চলতেছে না, একটাও চলতেছে না। কোনোদিন শুনেছেন যে আমরা সবাই বসেছিলাম, কেউ ফ্যান চালায় নাই, কোনো অদৃশ্য শক্তি এসে ফ্যান চালু করে দিয়ে চলে গেল? শুনছেন কখনো? এই মুয়াজ্জিন ইমামরা যদি না উঠে সুইচ না টিপে, তাহলে একটা ফ্যানও চলবে না। এই ফ্যানটাই চলতে পারে না, এত টাকা দিয়ে কিনে নিয়ে আসছেন, ফ্যানটা চলবে মানুষের প্রয়োজনে, কিন্তু চলতেছে না। যদিও আপনি সেন্সর তৈরি করে দেন যে গরমের কারণে আবার চলবে, যেমন এসি অনেক সময় চলে, তাহলে এটাও একটা স্রষ্টা আছে, এই সেন্সর তৈরি করে দিয়েছে। তাহলে আপনি কিভাবে ভাবলেন এই দুনিয়াটা এমনিতেই চলে? এমনিতেই এসেছি আমরা, আবার এমনিতেই চলে যাব? এই সমস্ত চিন্তা ভাবনা, এগুলো হচ্ছে নষ্ট চিন্তা ভাবনা। ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده سبعة أبحر ما نفدت كلمات الله إن الله عزيز حكيم। এই দুনিয়াতে যত সাগর আছে, যে সাগর, যে পানির কথা আমি আপনাদেরকে বললাম, যত সাগর আছে, যত পানি আছে, এমন আরো একটা, আরো একটা, আরো একটা, অর্থাৎ যত পানি আছে এরকম আরো 1, 2, 3 আরো 7 বার যদি পানি নিয়ে আসা হয়, আর এই পানিগুলোকে যদি কালিতে রূপান্তরিত করা হয়, এই দুনিয়াতে যত গাছ আছে, মিন শাজারাতিন আকলামু, এই দুনিয়াতে যত গাছ আছে, গাছগুলো যদি কলমে রূপান্তরিত করা হয়, তাহলে কলমগুলো লিখে লিখে এই গাছের ডালগুলো কলম আকারে তৈরি করা সবগুলো ক্ষয় হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই দুনিয়াতে পানি যা আছে তা শেষ হবে, তা আবার আসবে, সেটা শেষ হবে, আরো 7 বার সমুদ্রের পানিগুলো কালি হবে, আল্লাহর কালিমা লিখবে, আল্লাহর প্রশংসা লিখবে, আল্লাহর সৃষ্টি তত্ত্ব নিয়ে লেখালেখি করবে, কিন্তু আল্লাহর প্রশংসা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এত মহান, আমরা আল্লাহর সৃষ্টি নিয়ে আমরা ভাবতেই ভুলে গেছি। আল্লাহ বলতেছেন ওয়ায়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আল্লাহকে নিয়ে ভাবার পরে বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলাও সুবহানাকা ফাকিনা আযাবান নার। মানুষ এক সময় ভাবতে ভাবতে বলে, সত্যি আল্লাহ তুমি কোনো কিছুই বৃথা সৃষ্টি করো না। আমাদের ধারণা আছে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে প্রায় 31টা প্রাণী বিষয়ে নাম উল্লেখ করেছেন। এই যে আমাদের গরু, ছাগল ইত্যাদি যেগুলো আছে, বাঘ আছে, তারপরে হচ্ছে সিংহ আছে, বাছুরের কথা আছে ইত্যাদি, প্রায় 5টা, উকুন আছে, ব্যাঙ আছে, জুকের কথা উল্লেখ করা আছে, অনেক কিছু আছে। 31টা প্রাণী আছে। 31টা প্রাণীর মধ্যে 5টা প্রাণীর নাম আল্লাহ উল্লেখ করেছেন। তার মধ্যে নামল, পিঁপড়া, আনকাবুত, মাকড়সা, নাহাল, মৌমাছি, এই যে এইগুলো আছে না, এইগুলো আল্লাহ কেন সৃষ্টি করেছেন? আপনাদের কাছে উত্তর আছে। আল্লাহ মৌমাছিকে আল্লাহ কেন তৈরি করেছেন, কিন্তু পিঁপড়া কেন তৈরি করেছেন আমরা কেউ জানি? আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন মশার উদাহরণ দিয়েছেন, মাছির উদাহরণ দিয়েছেন, এবং কোরআনে কি বলা আছে? আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين। আল্লাহ মশার কথা বলতেছেন। মশা দিয়ে কোনো কিছু যদি উদাহরণ দেওয়া হয়, তাহলে আপনাদের কাছে তুচ্ছ তাচ্ছিল্যের মতো মনে হবে, ছোটখাটো বিষয় মনে হবে। কিন্তু আল্লাহ বলতেছেন, আল্লাহ মশা কেন
তার চাইতেও কোনো ছোট জিনিসের উদাহরণ দিতে আল্লাহ লজ্জাবোধ করেন না। কেন? যারা ঈমান এনেছে, যারা মুমিন, তাদের কাছে কি এটা ছোট মনে হবে, তুচ্ছ মনে হবে? না, এটা তুচ্ছ মনে হবে না। কারণ এই মশার মধ্যে যা আছে, প্রথমত এর সৃষ্টি তত্ত্ব নিয়ে যদি আপনি ভাবেন, তাহলে আপনি কয়েকটা জিনিস পাবেন। এক নাম্বার হচ্ছে এর হৃদয় দুইটা। আমাদের হৃদয় কয়টা? আমাদের হৃদয় কয়টা? একটা না? মশার কয়টা? মশার দুইটা আছে। আমাদের কয়টা দাঁত? দুই পাটি 64, সর্বোচ্চ 64টা দাঁত আছে। আপনি কি জানেন মশার কতটা দাঁত আছে? মশার 8 পাটি দাঁত, 8 পাটি দাঁত আছে। মশার দুইটা হৃদয়, 8টা চোখ আছে। তাহলে আমি মশার কাছে তো কিছুই না। আল্লাহ এই জন্য উদাহরণ দিয়েছেন, আমি মনে বুঝাতে পারি না। আল্লাহ এই জন্য উদাহরণ দিয়েছেন মশার কথা। দুনিয়াতে এমন কত সৃষ্টি আছে আমরা এখনো জানি না। ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহিমাহুল্লাহ তাফসিরে জালালাইন লিখতে গিয়ে উনি বলেছেন দুনিয়াতে প্রায় 18,000 মাখলুকাত আছে। এইটা বহুত বছর, প্রায় 700-750 হিজরির দিকে কথা। কিন্তু বর্তমান বিজ্ঞানীরা বলতেছে এই দুনিয়াতে 5 লক্ষের উপরে, 5 লক্ষের কথা বলেছি আমি, 5,000 নয়, 5 লক্ষের উপরে প্রাণীর উপস্থিতি পাওয়া যায়। আপনি গুনতে পারবেন না। কতগুলো গুনবেন আপনি? গুনে 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 দেখবেন যে আর 2000 পর্যন্ত আপনি যেতে পারতেছেন না। কিন্তু তারা বলেছে 5 লক্ষাধিক প্রাণী আছে। কত প্রাণী আপনাদের চাইতে শ্রেষ্ঠ আপনি বুঝবেনই না। কারণ এই জাতি কোরআন পাওয়ার পরেও তারা কোরআনকে মূল্যায়ন করেনি। পৃথিবীর সবচেয়ে বড় মুজিজা হলো কোরআন। এই কোরআন পাওয়ার পরে যারা কোরআনকে মূল্যায়ন করেন, তাহলে এর চাইতে নিচের জাতের কিছু হতে পারে না। এই জন্য আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি অবয়বের দিক থেকে সবচেয়ে ভালো আকৃতি দিয়েছি কাকে? মানুষকে। কিসের দিক থেকে? অবয়বের দিক থেকে। মানে মানুষের চাইতে সুন্দর প্রাণী আর দুনিয়াতে নাই। কিন্তু তারপরে কি? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কেন? আমি সবচেয়ে নিচে নামিয়ে দিয়েছি। আর এই মশা কি জাহান্নামে যাবে? বলেন, মশা জাহান্নামে যাবে? এই মাছি জাহান্নামে যাবে? এই গরু, ছাগল, হাঁস, মুরগি, কত প্রাণী, এরা কি জাহান্নামে যাবে? তার মানে যদি একজন মানুষ জাহান্নামে যায়, তাহলে জাহান্নামের চাইতে নিচ পর্যায়ে কোনো কিছু নামতে পারে? তাহলে এইভাবেই একটা মানুষও নেমে চলে যায়। এই জন্য মানুষের মর্যাদাগত দিক যদি ভালো হয়, যদি মুমিন হয়, তাহলে এরা ভালো। আর যদি মুমিন না হয়, তাহলে এরা জাহান্নামী। এদের চাইতে খারাপ মশা কেন? আর চাইতে ছোট জিনিসের চাইতেও সে হলো খারাপ। তাহলে আপনি কোন পর্যায়ে এখন বলেন? আপনি কি মশার চাইতে? এই মশার মাধ্যমে আল্লাহ কত কোটি মানুষকে রুজির ব্যবস্থা করেছেন বলেন তো দেখি। আপনারা তো খালি মশার গুনগুনানি শুনেন, মেজাজ খারাপ করেন। মানে মাঝে মাঝে মশাকে মারতে গিয়ে টিপে গলিয়ে ওকে নাই করে দেন, ছাই বানিয়ে দেন। কিন্তু এই মশার কারণে পৃথিবীতে আল্লাহ কোটি কোটি মানুষকে তাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। যদি মশাগুলো না থাকতো, মশারি আমরা ঝোলাতাম না। মশা যদি না থাকতো, তাহলে আমরা কয়েল জ্বালাতাম না। মশাই যদি না থাকতো, তাহলে আমরা বিভিন্ন কীটনাশক স্প্রেগুলো আমরা ব্যবহার করতাম না। আজকে পরীক্ষা করা হচ্ছে, ওই যে জমিতে যে ফসলগুলো হয়, এই ফসলগুলোতে পোকা এসেছে। আপনি বিষ দিয়ে সব পোকাগুলো মারতেছেন, কিন্তু যেগুলো উপকারী পোকা সেটাও মারতেছেন। মারার কারণে আমরা খাচ্ছি ঘাস খাওয়ার মতো, ওর মধ্যে কিছুই নাই। আপনার চাউল খাচ্ছেন নাকি পেট ভর্তি করতেছেন, ওটা আমরা এখনো বুঝি নাই, আরো পরে বুঝবেন। এখন অলরেডি অনেক মানুষ বুঝে ফেলেছে, এখন আবার খুঁজতেছে। যাও, গ্রামে যেটা খাইতাম ছোটবেলায় লাল চাল, ওই লাল চাল এটা হলো 60 টাকা, ওটা হলো 300 টাকা কেজি, নিয়ে আসো, নিয়ে এসে খাও। মানে ওর তো কিছুই নাই। এটা যদি সাদা চাল 60 টাকা হয়, তাহলে লাল চাল 40 টাকা হওয়া উচিত, কারণ ওতে কোনো প্রসেসিং নাই, কোনো কারবার নাই, কিচ্ছু নাই। কিন্তু ওইটাই এখন কঠিন হয়ে গেছে, বুঝেননি মনে হয়। যেটা চাষ করা মাছ, সেটাতে চাষের কারণে ওখানে আপনি বেশি টাকা খরচ করতেছেন, তাহলে ওর দামটা বেশি হবে। কিন্তু কেউ যদি বলে যে না, এটা কোনো চাষ নয়, আমি নদী থেকে অথবা কোথাও থেকে ধরে নিয়েছি, এটা 60 টাকা আর ওটা হলো 300 টাকা।
এটা যদি 500 টাকা কেজি হয় তাহলে ওটা 1500 টাকা কেজি, তাও মানুষ ওটাই কিনে খাচ্ছে। কোনো একটু আশা, একটু আমরা অর্গানিক জিনিস খাইলাম, তো অর্গানিকের দাম তো আরো কম হওয়ার দরকার। কিন্তু দেখেন মান কিভাবে বাড়ে, আপনার মানও একদিন বাড়বে। আপনি প্রকৃতিতে থাকেন, আপনি পর্দার মধ্যে থাকেন, আপনি দুনিয়া না নিয়ে আপনি আখিরাতমুখী হন, দুনিয়াতে যতটুকু প্রয়োজন ততটুকু গ্রহণ করেন। এই দুনিয়াতে যতটুকু প্রয়োজন ততটুকু গ্রহণ করে সমস্ত প্রাণী, একমাত্র মানুষ ছাড়া। আমি আবার বলি কথাটা, এই দুনিয়াতে যত প্রাণী আছে, এই যে 5 লক্ষ বললাম না, 5 লক্ষটাই ধরেন আপাতত, 5 লক্ষের বেশি বলেছেন তারা, তাহলে আমরা বেশি না বলি 5 লক্ষ বলি। এই 5 লক্ষ যে প্রাণী আছে মানুষ সহ, এই দুনিয়াতে মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী প্রয়োজনের তুলনায় বেশিটা গ্রহণ করে না, শুধু মানুষই গ্রহণ করে। আর ওরাই কবরে যায়, ওরাই কবরে যায়, ওদেরও খাদ্য আছে। ভাইরা আমার, এখানে আমি বলতেছিলাম মশার মাধ্যমে আল্লাহ যদি আপনাদের রিজিকের ব্যবস্থা করে দেন, তাহলে আপনার মাধ্যমে মানুষের রিজিক হবে। আপনি যদি শুধু চাকরি করে বেতনভুক্ত কর্মচারী হওয়ার মতো যোগ্যতা অর্জন করেন, তাহলে আপনি এখনো যোগ্য নয়। আপনি যতই বিসিএস ক্যাডার হন না কেন, আপনার মতো মানুষ বিসিএস ক্যাডার 2-4 জন মানুষ পকেটে রাখবে, এবং বিসিএস ক্যাডারের চাইতে বেশি বেতন দিয়ে যদি আপনি পুষতে পারেন, তাহলে আপনি এই দুনিয়ার সম্পদ। আপনি সম্পদ, না হলে আপনি সম্পদ না, আপনি ব্যর্থ। আপনি শুধু চাকরির পিছনে ঘোরাঘুরি করতেছেন। ভাইরা আমার, আমি আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবতে বলেছি। এই সৃষ্টি নিয়ে ভাবতে হলে 1 নাম্বার হলো, আমি বলেছি পড়াশোনা করতে হবে, এবং এই পড়াশোনাটা হলো কোরআন। 2 নাম্বার, এই সৃষ্টিকে নিয়ে যদি আপনি ভাবতে চান, তাহলে প্রকৃতিতে ফিরে আসতে হবে। এই ছায়া, এই মাটি, এই দুনিয়ার যে পানি আছে, সেই পানিগুলো ব্যবহার করা শিখতে হবে। যদি আপনি ফিরতে চান, যদি আল্লাহকে নিয়ে ভাবতে চান, তাহলে এই আসমা, এই চাঁদ, এই সূর্য, এই তারা, নক্ষত্র যেগুলো আছে, এগুলো নিয়ে আপনি তাকাতে দেখতে হবে, তাকিয়ে দেখতে হবে, দেখে দেখে আপনাকে ভাবতে হবে, তাহলে আপনি ভাবতে পারবেন। 3 নাম্বার, এই পর্যায়ে যারা আল্লাহর সৃষ্টি নিয়ে কথা বলে, আল্লাহকে নিয়ে ভাবতে বলে, এই ধরনের আলেমদের সাথে আপনাকে সঙ্গ দিতে হবে। আপনি যদি পড়াশোনা করেন, তাহলে বাকি পথগুলো আপনার সব খুলে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। যারা আল্লাহ যাদের কল্যাণ চান, আল্লাহ তাদেরকে দ্বীনের জ্ঞান দান করেন। দ্বীনের জ্ঞান কয়জন অর্জন করেছেন বলেন তো দেখি? জুম্মাতে এসে অনেকে মাথা নিচু করে আছেন, ঘুমাচ্ছেন। আপনি দ্বীনের জ্ঞান কিভাবে অর্জন করবেন? সপ্তাহে তো ছুটি পান একদিন মসজিদে আসবেন। একদিন এসেও যদি খুতবার সময় আপনারা ঘুমান, মাথা নিচু করে থাকেন, তাহলে আপনি জ্ঞান অর্জন কিভাবে করবেন? আপনার অন্তর নরম হবে কিভাবে? আল্লাহর প্রতি ভালোবাসা তৈরি হবে কিভাবে? 5 নাম্বার, সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই আয়াতগুলো কখন পড়া হয় কে বলতে পারে? আমি সূরা আল ইমরানের শেষ 10টা আয়াত, যেটা ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। এই আয়াতটা কখন পড়া লাগে বলেন তো? কখন? অভ্যাস আছে? আপনাদের আমি ইন্ডিভিজুয়াল উত্তর দিতে বলিনি যে আপনি পড়বেন, এটা বলি নাই। এই আয়াতগুলো পড়ার সময় হচ্ছে যখন আপনি ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠেই আপনি এই আয়াতগুলো তেলাওয়াত করবেন। এই জন্যই আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবা হয়। ওই সময় সব নীরব, সবাই ঘুমায়। জেগে আছেন কে? বলেন, কে জেগে আছেন? কাজে লাগান। হ্যাঁ, এখন আপনাদের কাজে লাগতেছে, এখন আমাদের কাজে লাগতেছে। আমাদের এক হাজী সাহেব গিয়ে নিজের দায়বদ্ধতা স্বীকার করে বলতেছেন, হজ করে আসছি, অনেক কিছু চেষ্টা করতেছি, অনেক কিছু চেষ্টা করেও পারি না, সর্বশেষ রাতের খেলাটা যেন আমাকে দেখতেই হয়, অনেক চেষ্টা করেও সেটা ছাড়তে পারি নাই। আপনি পারেন নাই, উনি বলেছেন, আমি বলি নাই, এটাই তফাৎ। আপনারা কে কতদিন দুনিয়াতে থাকবেন এর যদি গ্যারেন্টি থাকতো,
তাহলে দুনিয়াটা পাপাচারে, অনাচারে, নষ্টামিতে, ভ্রষ্টামিতে ভরে যেত। শুধুমাত্র মরার একদিন আগে মানুষ ঢুকে যেত এতেকাফে অথবা এরকম কোনো জায়গায় ঢুকে কান্নাকাটি করে ক্ষমা নেওয়ার চেষ্টা করত। আমরা কেউ যেহেতু জানি না আমার মৃত্যু কখন, আমার সময় নাই যে আল্লাহর সৃষ্টি নিয়ে ভাববো। কখন সময় বলেন তো? আমি দোকানে গিয়ে ঢুকলাম, কাস্টমার পেলাম, বিক্রি করলাম, অটো নিয়ে বের হলাম, যাত্রী পেলাম, নিয়ে আমি চললাম, আমি জমির দালালি করি, ফোন পেলাম, সেখানে চলে গেলাম, আমার স্ত্রী চাহিদা মেটাতে গিয়ে আমি অমুক জায়গায় চলে গেলাম, আমার সন্তানের চাহিদা মেটাতে গিয়ে আমি অমুক জায়গায় চলে গেলাম। সময় কখন? আমাদের সময় নাই। এখন যা সময় আছে 10 বছর পরে সময় আরো সংকীর্ণ হয়ে যাবে। তার আগেই তওবা করে আল্লাহর দিকে রুজু হন। দুনিয়াতে যদি একজন আলেম বলে যে না মোটামুটি দেখা যায়, মাঝে মাঝে দেখলো, পুরোটাই যেন না দেখে, এইভাবেও যদি কোনো আলেম বলে তাহলে ওনার ঠিকানা দিন, নাম্বার দিন, আমি ওনার সাথে কথা বলবো। অর্থাৎ আপনারা জানেন, 100 ভাগ জানেন আমার এই ফুটবল খেলা দেখা না জায়েজ, এটা হারাম, এটা অন্যায়, এটা সময়ের অপচয়, টাকার অপচয়, শরীরের অপচয়, ঘুম হারাম হয়ে যায়। এটা জানার পরেও যারা দেখেন তাদের ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। আপনি সৃষ্টি নিয়ে ভাববেন কখন? আপনি তো ফুটবল নিয়ে ভাবনাই পড়ে আছেন, তাহলে আপনাকে সৃষ্টি নিয়ে ভাবার তেমন কোনো সময়ই নাই। আমি ওসিয়ত, নসিহা, অনুরোধ এবং আল্লাহর ওয়াস্তে বলবো, আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবেন, আপনি পাবেন। আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবতে হলে রাত্রে উঠতে হবে, তাহাজ্জুদের সালাতে, যখন কেউ থাকবে না, কোনো কোলাহল থাকবে না, যখন কোনো শব্দ, কোনো নয়েজিং, কোনো পয়জনিং, কোনো কিছু থাকবে না, তখন আপনি আল্লাহর দরবারে সুন্দর পোশাক পরে, একটু পারফিউম লাগিয়ে, সুন্দর জায়নামাজ নিয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যান। দেখবেন আপনার ঈমান বৃদ্ধি পাচ্ছে, আপনার অন্তরটা নরম হচ্ছে, আল্লাহর প্রতি আপনার ভরসা, ভালোবাসা, মহব্বত এগুলো তৈরি হচ্ছে। আপনি এটা নিয়ে কবরে যেয়ে সুখে থাকতে পারবেন ইনশাআল্লাহ। এই জিনিস আল্লাহর প্রতি ভালোবাসা, মহব্বত যেন আল্লাহ আমাদেরকে তৈরি করে দেন। এখানে আয়াতের শেষে আছে রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা। আল্লাহ এটাই তো সত্য, তুমি যাকে জাহান্নামে দিয়েছো তাকেই তুমি লাঞ্ছিত, অপমানিত করেছো, সে নষ্ট হয়ে গেছে। সুতরাং তুমি আমাকে জাহান্নামে দিও না, তুমি আমাকে জাহান্নামের আগুনে পড়িও না, তুমি আমাকে জাহান্নামের কাছাকাছি নিও না। হে রব, আমাদেরকে একজন আহ্বানকারী ডেকেছিল, ডেকে বলেছিল তোমরা ঈমান আনো। আমরা ঈমান এনেছি। মানে নবীরা এসে যখন বলেছিল তোমরা ঈমান আনো, তখন আমরা ঈমান এনেছি। আপনারা ঈমান আনেন, বলেন আমানতু বিল্লাহ। সুন্দর করে বলেন আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম। এরপরে আপনি এর উপর অটল থাকেন। কোনো 2 নম্বরে কোনো ব্যবসা বাণিজ্যে ফাঁকি দেওয়া অথবা নাফরমানি ইত্যাদি এগুলো থেকে দূরে থাকুন, ইনশাআল্লাহ ঈমান নিয়ে মরতে পারবেন। এই জন্য বলেছেন তাওয়াফানা মাআল আবরার, হে আল্লাহ তুমি আমাকে নেককার এবং নেকি সহ মৃত্যু দাও। আল্লাহ যেন আমাদের নেককারদের সাথে এবং নেকি সহ মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের যে সৃষ্টি জগৎ, এটাকে নিয়ে যেন আমরা ভাবতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।